আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম একা একা ঘুরতে, মনটাকে ফ্রেশ করার জন্য। এক পরিবেশ এক কাজে সবসময় ভালো লাগে না আসলে। এই জন্য মনটাকে ফ্রেশ করার জন্য একা একা সাইকেলটা নিয়ে বের হয়ে গেলাম ধান গবেষণা ইনস্টিটিউট। বেশ সুন্দর একটি পরিবেশ, নিরিবিলি পরিবেশ, মানুষের কোনো আওয়াজ, গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, মানুষও কম, ঘনবসতি কম, নিরিবিলি একটা পরিবেশ। এরকম পরিবেশ আসলে শহরের প্রত্যেকটা মানুষই পছন্দ করে, কারণ শহরের মানুষগুলো সবসময় তারা ব্যস্ততার মাঝে কাটায়, চিল্লা ফাল্লা হই হল্লো সব সময় তার ব্যস্ততার মাঝে কাটায়। সুযোগ পেলেই তারা নীরব একটা পরিবেশ, নির্বিড় একটা পরিবেশ, এই পরিবেশকে সবাই চায়, কিন্তু আসলে এরকম পরিবেশ সবাই পায় না। যখন পায় তখন তার সেই পরিবেশে খানিকটা সময় পার করে চলে আসে। এমন পরিবেশ মনটাকে ফ্রেশ করে, মাইন্ডটাকে পরিষ্কার করে দেয় আসলে। তো যাই হোক, আমিও চলে আসলাম ধান গবেষণা ইনস্টিটিউটে ঘোরার জন্য একা একা। এই ধান গবেষণা ইনস্টিটিউটের মাঝে কিন্তু সবাইকে ঢুকতে দেয় না আসলে, আর আমাকেও ঢুকতে দিত না, কারণ গেটে আজকে ভাগ্যিসক্রমে দারোয়ান ছিল না। এই জন্য আমি টুক করে ঢুকে পড়েছি। ঢোকার পরেই সামনেই দেখি দারোয়ান মামা বসে আছে। যাই হোক, দারোয়ান মামা খুব ভদ্রভাবে বসেছিল, আর আমিও খুব ভদ্রভাবে সাইকেল চালাচ্ছিলাম। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি হুজুরও লেবাস হুজুর, যার কারণে হয়তো কিছু বলেনি আমাকে। আসলে এই হুজুরদের লেবাসের কারণে অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় তার সম্মান পায়, ব্যক্তি হিসেবে না, আসলে লেবাসের কারণে তারা অনেক সম্মান করে। সে হিন্দু হোক, মুসলমান হোক, যে ধর্মেরই হোক না কেন, মানুষ আলাদা একটা সম্মান করে হুজুরদেরকে আসলে। যাই হোক, আমাকেও বেচারা সম্মান দেখালো, মানে আমাকে কিছু বাধা দেন যেহেতু, তাহলে তো সম্মান দেখাচ্ছে, তাই না? যাই হোক, আমিও ঢুকে পড়লাম কিছু মনে না করে। সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন, সবুজ ঘেরা ফসলের মাঠ, কৃষি গবেষণার ভিতরে পরিবেশটা খুবই সুন্দর আসলে, যে কোনো ব্যক্তির মন কেড়ে নেবে। সকলকে আমন্ত্রণ রইল কৃষি গবেষণা আশায়। অবশ্যই সবাই পালায় ঢুকবেন না, দেওয়াল টপকে ঢুকবেন না, তাহলে বিপদ হতে পারে। অনুমতি নিয়ে পরে ঢুকবেন, কেউ ভালোবাসা অনুমতি নিয়েই ঢুকে। যাই হোক, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সকলেই কমেন্ট বক্সে জানাবেন।